হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকের ডিসকাশন হচ্ছে আসন্ন ঈদুল আজহায় শেষ পর্যন্ত কোন কোন সিনেমাগুলো মুক্তি পাচ্ছে সেগুলো নিয়ে। অনেকগুলো ছবি কিন্তু ছিল মুক্তির দৌড়ে, অ্যারাউন্ড 10টি সিনেমা ছিল। এখন সেখান থেকে কমতে কমতে হারাধনের আর 6টি ছেলে বাকি আছে। তো যে কয়টি সিনেমা রিলিজ পাবে, দর্শক আগ্রহ এবং তাদের যেই প্রমোশনাল কন্টেন্ট সেগুলোর রেসপন্স ওয়েটেজ অনুযায়ী যদি বলি, তাহলে সেক্ষেত্রে 1 নম্বরে আছে হচ্ছে তাণ্ডব। তাণ্ডব খুবই বিগ বাজেটের একটি সিনেমা, বহুল আকাঙ্ক্ষিত একটি সিনেমা, যার পরিচালনায় আছেন সুপারস্টার ডিরেক্টর রায়হান রাফি। এই সিনেমাতে অভিনয় করেছেন মেগাস্টার শাকিব খান, সাবিলা নূর, জয়া আহসান, আফজাল হোসেন, শহীদুজ্জামান সেলিম এবং আরও অনেক নামী অভিনয় শিল্পী। এখানে আফরান নিশো, সিয়াম আহমেদ তাদের ক্যামিও আছে বলেও কিন্তু গুজব আছে। এই সিনেমাটি স্পেশাল কারণ এখানে শাকিব খান এবং জয়া আহসানকে অনেকদিন পরেই দেখা যাবে একসাথে, যদিও তারা নায়ক নায়িকার চরিত্রে নয়, আলাদা ডিফারেন্ট চরিত্রে অভিনয় করছেন আদার দেন হিরো হিরোইন। এখানে চলচ্চিত্রের যে গল্প সেটা একটি টিভি চ্যানেলে সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে, এমনকি টিজার থেকে আমরা যে আইডিয়া পেয়েছি এখানে কিন্তু চুরির একটা বিষয়ও আছে বলে মনে হচ্ছে। সো এই জন্য টিজার, গান, হাই কোয়ালিটি সব কন্টেন্ট আমরা কিন্তু এখন পর্যন্ত এই টিমের কাছ থেকে পেয়েছি। এবং রিসেন্ট যে গানটা রিলিজ পেয়েছে লিচুর বাগানে, সেই গানেও কিন্তু 24 ঘন্টাতেই 5 মিলিয়ন ভিউজ ক্রস করে ফেলেছে। সো এটা খুবই হাইপড একটি সিনেমা যেটা ঈদে রিলিজ পেতে যাচ্ছে এবং আশা করা যাচ্ছে যে এই তাণ্ডব সিনেমা বরবাদের যে রেকর্ড সেটাও হয়তোবা ব্রেক করে দিবে। তারপর আছে হচ্ছে ইনসাফ, টেল অফ লিজেন্ডস। এই সিনেমাটি পরিচালনা করেছেন সঞ্জয় সমাদ্দার। এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে আছেন শরীফুল রাজ, তাসনিয়া ফারিন নায়ক নায়িকা চরিত্রে, এবং একটি স্পেশাল চরিত্রে আছেন হচ্ছে মোশাররফ করিম। এই সিনেমাও কিন্তু অ্যাকশন মুভি, একটি গ্যাংস্টার বেসড সিনেমা, যেখানে আমরা শরীফুল রাজকে একজন গ্যাংস্টার হিসেবে দেখতে পাবো বলে মনে হচ্ছে। তার সাথে ফারিন, যদিও তার নায়িকা, কিন্তু তার চরিত্র এখানে একজন পুলিশ অফিসারের চরিত্র। আরেকটি চরিত্রে আছেন মোশাররফ করিম, যিনি পাপের ডাক্তার হিসেবে নিজেকে ইন্ট্রোডিউস করেছিলেন এবং যিনি অমানুষ মারেন, মানুষ না, এমন কিন্তু একটা ডায়লগ আমরা টিজারে দেখতে পেয়েছিলাম। তো এখানে মোশাররফ করিমের ভিন্নধর্মী যে চরিত্র সেটা কিন্তু এই সিনেমার অন্যতম একটা বড় আকর্ষণ। আর রাজের অভিনয় তো সবসময়ই ভালো, সে যখনই কোনো কাজ করে খুবই মনোযোগ দিয়ে করে এবং ডেডিকেশন থাকে অন্য লেভেলে। সো সেই দিক থেকে চিন্তা করলে সঞ্জয় সমাদ্দারের এই সিনেমা এই কুরবানির ঈদে অন্যতম একটা আকর্ষণ। এরপর আছে নীলচক্র, যেখানে আরিফিন শুভ অনেকদিন পর রূপালী পর্দায় আবারও ফিরে আসছেন। মিঠু খান হচ্ছেন এই সিনেমার পরিচালক। আরিফিন শুভর সাথে আরও আছেন মন্দিরা চক্রবর্তী, প্রিয়ন্তী উর্বি, ফজলুর রহমান বাবু এবং আরও অনেক অনেক অভিনয় শিল্পী। এই সিনেমাটি তৈরি হয়েছে অনলাইন ক্রাইম এর উপর বেস করে, যেখানে আমরা বুঝতে পেরেছি গল্পের ধারাটা যে কোনো একজন মেয়ে, প্রিয়ন্তী উর্বি যেই ক্যারেক্টারটি করেছেন, সে কোনো একটা ছেলের সাথে সম্পর্কে জড়ায়। সেই ছেলের সাথে সম্পর্কে জড়ানোর পর ছেলে তার সাথে ইন্টিমেট হওয়ার পরে ওই ইন্টিমেটেড সিচুয়েশনের ভিডিও করে তাকে ব্ল্যাকমেইল করে, কিংবা সেগুলো অনলাইনে ছেড়ে দিয়ে ভাইরাল করে ফেলে, যার পরে তার পরিণতিতে ওই মেয়েটি সুইসাইড করে এবং পরে পুলিশ গিয়ে এই তদন্ত শুরু করে যে কেন এই ধরনের ঘটনা ঘটলো। সেখান থেকেই গল্প এগিয়ে যাবে এবং পুলিশের যেই ক্যারেক্টার সেইখানেই কিন্তু আরিফিন শুভ পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছেন। এর পরের সিনেমাটা ইন্টারেস্টিং একটা সিনেমা, উৎসব, যেটা পরিচালনা করেছেন তানিম নূর। এইখানে কিন্তু আমরা এক ঝাঁক বাংলাদেশের সেরা অভিনেতা অভিনেত্রীদেরকে পেয়েছি, যার মধ্যে আছেন জাহিদ হাসান, অপি করিম, জয়া আহসান, তারপরে আছেন চঞ্চল চৌধুরী, আছেন তারিক আনাম খান, সুনেরা বিনতে কামাল, অনেক অনেক অনেক
নামী এবং ব্রিলিয়েন্ট সব অভিনয় শিল্পী। এই সিনেমার অন্যতম বড় একটা আকর্ষণ হচ্ছে এর গল্প, যেটা এ ক্রিসমাস ক্যারল, একটা বিখ্যাত উপন্যাস আছে চার্লস ডিকেন্সের, তার উপন্যাসের উপর বেস করে একটি পারিবারিক এবং হাস্যরসাত্মক গল্প নিয়ে আসছে উৎসব সিনেমাটি। দীর্ঘদিন পর জাহিদ হাসান বড় পর্দায় আসছেন এবং এই সিনেমার যে টাইটেল লাইন সেটাও কিন্তু আছে যে সংবিধিবদ্ধ সতর্কীকরণ, পরিবার ছাড়া এই সিনেমা দেখা নিষেধ। সো এটি একটি ফ্যামিলি অডিয়েন্সের জন্য তৈরি একটি সিনেমা, যেটা আমাদেরকে আকর্ষিত করছে এবং আমরা আশা করছি সিনেমাটি ভালো হবে। পরের সিনেমাটা হচ্ছে এশা মার্ডার কর্মফল, যেটা পরিচালনা করেছেন সানি সানোয়ার এবং এখানে অভিনয় করেছেন আজমিনী হক বাঁধন পুলিশ অফিসারের চরিত্রে। এছাড়া আছেন মিশা সওদাগর, সুষমা সরকার, শতাব্দী ওয়াদুদ এবং আরও অনেকেই। সো ঢাকা অ্যাটাকের যে পরিচালক সানি সানোয়ার, তিনি কিন্তু এই সিনেমাটি পরিচালনা করেছেন, অলরেডি বলেছি। এখানে বাঁধন পুলিশ অফিসারের চরিত্রে অত্যন্ত শক্তিশালী অভিনয় করেছেন, যেটা আমরা টিজার থেকেও বুঝতে পেরেছিলাম। রহস্যময় একটি গল্প এখানে আছে, যে গল্পটি আবার নেওয়া হয়েছে একটি সত্য ঘটনা অবলম্বনে, যেটা পরিচালক নিজে সানি সানোয়ার তিনি নিজেই এক্সপিরিয়েন্স করেছিলেন অ্যাজ এ ইনভেস্টিগেটিভ অফিসার ডিউরিং হিজ পুলিশ ক্যারিয়ার। সো এটাও কিন্তু একটা ভালো কন্টেন্ট বলে মনে হচ্ছে আসন্ন ঈদের সিনেমাগুলোর মধ্যে। সবশেষে যেটা আছে সেটা হচ্ছে টগর সিনেমাটি পরিচালনা করেছেন অলোক হাসান এবং এটির প্রযোজনায় আছে AR মুভি নেটওয়ার্ক। এখানে অভিনয় করেছেন আদর আজাদ, পূজা চেরি, আজাদ আবুল কালাম, রোজি সিদ্দিকী সহ আরও অনেকে। এটিও একটি অ্যাকশন এবং থ্রিলারে ভরপুর একটি সিনেমা, যেটা একটা ইন্ডিয়ান দক্ষিণী সিনেমার আদলে তৈরি করা, যেটা কন্টেন্ট দেখে মনে হয়েছে, যেখানে আদর আজাদ এবং পূজা চেরি দুইজনই অ্যাংরি একটা লুক, একটা ফিল আমরা কিন্তু এখানে পেয়েছিলাম। তো ওখানে আরও এক উল্লেখ করার মতো বিষয় হচ্ছে রোজি সিদ্দিকীকে আমরা এখানে গড মাদার হিসেবে পেয়েছি। আমার কাছে টিজার দেখে তাই মনে হয়েছে। সো এই ছিল সিনেমাগুলো যেগুলো আসলে ঈদে রিলিজ পেতে যাচ্ছে। অবশ্যই আশা করব এই সিনেমাগুলো বাংলাদেশের যারা সিনেমা প্রেমী আছেন তাদের জন্য ভিন্নধর্মী অভিজ্ঞতা নিয়ে আসছে এবং আমাদের যে তথ্যগুলো আমরা আপনাদের সামনে প্রেজেন্ট করলাম, হোপফুলি এই তথ্যগুলো আপনাকে সিনেমা দেখার জন্য আরও উৎসাহিত করবে। তো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আপনার কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট সেকশনে ডেফিনেটলি জানাবেন। আর আমাদের ভিডিও ভালো লাগলে সেটা শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদের সাথে। এবং আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, এই ধরনের কন্টেন্ট আরও পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কথা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন।